আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমার ঘুরে বেড়া একটা নেশা, শখও বলতে পারেন। তাই আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এটি অবস্থিত। চলুন আমরা তেওতা এই জমিদার বাড়ি সম্পর্কে জানি এবং এর আনাচে কানাচে রহস্যময় ঘটনা লুকিয়ে আছে তা আমরা জানার চেষ্টা করব। সাথে থাকুন, চলুন দেখে নেওয়া যাক এখন তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি। এটি প্রায় ৩০০ বছরের পুরনো এই জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়িটি বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন, যা যমুনা নদীর তীরে অবস্থিত। এই অপরূপ প্রাসাদে রয়েছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণের ছোঁয়া, যা দেখতে খুবই সুন্দর। তেওতা জমিদার বাড়িটি প্রায় ৭ একর জমির উপর অবস্থিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এই বাড়ির বিস্তীর্ণ প্রাঙ্গণ, বিশাল দরজা, উঁচু স্তম্ভ ও মনোমুগ্ধকর খিলানগুলো আজও ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। একসময় এখানে জমিদারদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বর্তমানে এটি ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভ্রমণ স্থান। আমরা ওই বিল্ডিংটা দেখি, দেখি যাওয়া যায়। ভাই অসাধারণ সুন্দর ভাই, এই যে এদিক দিয়ে আসে। আনুমানিক প্রায় ১৭০০ শতকে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় ৭.৫ একর জায়গার উপর ৫৫০ কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন। তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর স্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর স্টেট হিসেবে পরিচিত। প্রতিটি স্টেটের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকের লাল দিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। দিঘিতে দুটি শান বাঁধানো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চূড়া কুঠুরি বা অন্ধকূপ রয়েছে। ভারত বিভক্তির পর হেমশঙ্কর ও জয়শঙ্কর তারা দুজনই ভারতে চলে গেলে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জমিদার বাড়িতেই কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশেই প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভ্রাতুষ্পুত্র বীরেন সেনের সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের সখ্যতার কারণে কবি তাদের বাড়িতে অবাধে যাতায়াত করতে পারতেন।
এই তেওতা জমিদার বাড়ি ছাদের উপরে উঠে চারদিকে তাকালে দেখে মনে হয় এক ধ্বংসস্তূপ জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা তেওতা জমিদার বাড়ির ভিতর দিয়ে এক স্থান থেকে আরেক স্থান, এক কক্ষ থেকে আরেক কক্ষ ঘুরে বেড়ালাম। কিছু কিছু কক্ষের ভিতরে গেলে শরীর ঝমঝম করে উঠে, মনে হয় কে যেন আসতেছে। সশরীরে না দেখলে বোঝা যাবে না এবং অনুভব করা যাবে না। এ এক অন্যরকম অনুভূতি। সিঁড়ি। তেওতা জমিদার বাড়ির সামনে 1858 সালে প্রতিষ্ঠিত 75 ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।